সকল প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো এবং তোমাদের 22শে সেপ্টেম্বর হতে চলেছে পরীক্ষা। ঠিক আছে, 22শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হতে চলেছে, আর মাত্র একটা দিনে তফাৎ। তোমরা যে যা পারো এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। টার্গেট 40কে তোমরা অবশ্যই 35-এর ওপরে নম্বর পাবে, কারণ আমি ভালো ভালো বই ফলো করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ নিমাই প্রামাণিক এর একটা বই রাষ্ট্রবিজ্ঞান ছায়া। ঠিক আছে, নিউ সিলেবাসের এটা কোয়েশ্চেন প্যাটার্ন খুবই ভালো দেওয়া আছে, সেই জন্য এখান থেকে আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না, তোমাদের খুবই ভালো পরীক্ষা হবে। ঠিক আছে, এই ভিডিওটা ফলো করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে নাও। চলো স্টার্ট করি। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট। এখান থেকে তোমাদেরকে আমি 26টা মাত্র কোয়েশ্চেন দিয়েছি প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। টার্গেট 40কে অবশ্যই তোমরা ভালো সফলতা পাবে। ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন ফ্রিডম্যান। ঠিক আছে, চলো। ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় 1950 সালে। তিনটে হলো। ঠিক আছে, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় কখন? প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। চলো নেক্সট, চারটে হলো। নেক্সট চলে যাই আমরা। দেখতেই পাচ্ছ কমিনফর্ম গঠন করেছিলেন স্টালিন। চলো 5টা হলো। ঠিক আছে, চলো। 1949 সালে 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাটো। এটাও 6টা হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা বিস্ফোরণ করেছিলেন 1949 সালে। তারপরে 1949 সালে জানুয়ারি মাসে কমিকন গঠন করেছিলেন কে? সোভিয়েত ইউনিয়ন। চলো তারপর নেক্সট। 1947 সালে সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গঠন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। সিয়াটো গঠিত হয় 1954 সালে। ঠিক আছে, ওয়ার্স প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1955 সালে। মাত্র 26টা প্রশ্ন উত্তর, তার মধ্যেই তোমরা শিওর কমন পাবে এই বই থেকে। ঠিক আছে, এই বইটা খুবই ভালো বই, 1 নম্বর বই চলছে এখানে। ঠিক আছে, 1954 সালে এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল তার নাম হচ্ছে পঞ্চশীল। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1954 সালে। চলো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হচ্ছে বেলগ্রেড। জোট নিরপেক্ষ আন্দোলন ষোড়শ শীর্ষে সম্মেলন অনুষ্ঠিত হয় তেহরানে। ঠিক আছে, বেলগ্রেড শীর্ষ সম্মেলন 1989 সালে জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন রাজীব গান্ধী। শার্ম এলো শেখ শীর্ষে সম্মেলন সাম্প্রতিককালের অর্থনৈতিক মন্দাজনিত সংকটক। ঠিক আছে, শ্রীমরণকালে মধ্যে নিকটতম বলে চিহ্নিত করেছেন মনমোহন সিং। এটা একটু বাইরের। ঠিক আছে, এটা নয়, এটা আমি সাজেশনে দিতে চাইনি, অটোমেটিক চলে এসছে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। আমরা নেক্সট পাতায় চলে এলাম। চলো, কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের। নেক্সট, মধ্যপ্রাচ্য সুয়েজ সংকট দেখা যায় 1956 সালে। ঠিক আছে, মধ্যপ্রাচ্য সুয়েজ সংকট দেখা যায় 1956 সালে। তারপর তোমাদের নেক্সট চলে যায়। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। কার উদ্যোগে ওয়ারেস চুক্তি গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন। আটলান্টিক সনদ স্বাক্ষরিত 1941 সালে। 123 চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। এটা 2007 হবে। ঠিক আছে, 123 চুক্তি স্বাক্ষরিত 2007 সালে। চলো নেক্সট। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় 1648 সালে। এটা নয়। ঠিক আছে, 20 ইয়ার্স ক্রিয়েসেস বইটি লেখেন এইচ কার। টোয়েন্টি ইয়ার্স মানে ক্রিয়েসেস বইটি লেখেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সল্ট স্বাক্ষরিত হয় 1972 সালে। স্বাক্ষরিত 1972 সালে। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন নিকিতা ক্রুশ্চেভ। চলো নেক্সট চলে যায়। এনপিটিতে স্বাক্ষরিত হয় 1968 সালে। স্বাক্ষরিত হয় 1968 সালে। সল্ট স্বাক্ষরিত হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। স্টার্টেড এর পুরো নাম কি? স্ট্র্যাটেজিক আর্মস রিডিউকেশন ট্রিটি। ঠিক আছে, সল্ট স্বাক্ষরিত 1979 সালে। স্বাক্ষরিত 1979 সালে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল 1962 সালে। কিউবা। ঠিক আছে, চলো এখানে এই কোটাই। আর লাস্ট আর দুটো আছে। জর্জ কেন্নান মানে মিস্টার এক্স নামে পরিচিত জর্জ কেন্নান। ঠিক আছে, আর কোনো এখানে ইম্পর্টেন্ট নেই। চলো নেক্সট পাতায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা বহুত ইম্পর্টেন্ট, সেই জন্য 6টা স্টার দেওয়া হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিনফর্ম গঠন করেছিল 1 সি 1947 সালে সেপ্টেম্বর মাসে। কমিকন গঠন করেছিল 2 1949 সালে। সিয়াটো গঠন করেছিল 3 ডি মানে 1954 সালে। মেডো গঠন করেছিল 1955 সালে। ঠিক আছে, এটা হবে। মেডো গঠন করেছিল 1950। আজকের মতো তাহলে এখানে তোমাদের আমি এটাকে সমাপ্ত করছি ভিডিওটাকে। তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে যাবে এবং টার্গেট 40 তোমাদের সঙ্গে সবসময় থাকবে।